আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন, ভাইয়ারা আপুরা, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। শিং মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। খুব একটা ঝোল না আর কি, মাখা মাখা ঝোল। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়াতে হবে, আবার একটু পরে ফিরে আসছি। এখন একটু পেঁয়াজটা নরম হোক। চলে আসলাম। এই পেঁয়াজটা হয়ে গেছে, নরম হয়ে গেছে, একটু ব্রাউন কালারও হয়েছে। এখন এই দিয়ে দিব, মশলা দিয়ে দিব। পেঁয়াজটা কম হলো কিনা বুঝতে পারলাম না, কারণ রোজা ছিলাম, রোজাতে একটু বুঝতে পারি না। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই যে রসুন বাটা এই পরিমাণে দিলাম, আর একটু দিব। মশলাটা ভাজা ভাজা হলে রসুনটা তারপরে দিয়ে দিব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে তারপর এক এক করে মশলা দিয়ে দিব। হলুদ হলুদ কম দিব, কারণ ফুলকপিতে বেশি হলুদ টানে না। এই যে এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া, এই যে এই পরিমাণে। কাঁচা মরিচ দিব একটু, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে এই পরিমাণে আর একটু দিতে হবে, আর একটু দিই, আর যেহেতু শিং মাছ, এই যে এই পরিমাণে আর একটু দিলাম, হয়তো 4 চামচের 1 চামচ হবে। একটু জিরার গুঁড়া দিয়ে দিব। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। যে পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিব। দিলাম, এবার একটু পানি দিয়ে দিব। এখন মশলাটা কষানো হলে তারপর আবার ফিরে আসছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখেন আমার মশলার মধ্যে তেলটা উঠে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। শিং মাছ
এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু কষানো হলে উঠায় রেখে তারপরে তরকারিগুলো দিয়ে দিব। একটু কষানো হোক, একটু পরে ফিরে আসছি। ভাইয়ারা আপুরা এখন আবার চলে আসলাম। এবার মাছটাও হয়ে গেছে কষানো। এখন মাছটা উঠাই ফেলবো। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে মাছটা তেলের উপর উঠে গেছে, তেলটা মাছের উপর উঠে গেছে। এই যে উঠাই ফেলছি মাছটা। এখন তরকারিটা দিয়ে দিব। এখন তরকারিটা দিয়ে দিলাম, ফুলকপির তরকারি। আর একটু লবণ দিয়ে দিব, নাহলে তরকারিটা নরম হয়ে যাবে না, নরম হবে না সহজে। একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। না ঝোল দিব তো, টমেটো দিব। এখন নাড়া দিয়ে দিব। আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। এখন ঢেকে দিব তরকারিটা। এখন ঢেকে দিলাম। এখন আবার ফিরে আসলাম নাড়া দেওয়ার জন্য। পিঠটা নরম হয়ে গেছে, একটু পানিটা টেনে গেলেই তরকারি, তারপরে ঝোল দিয়ে দিব। এখন আবার ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন আবার চলে আসলাম। এখন এই যে তরকারি পানিটা আমার শুকিয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। এখন এই ঝোল দিয়ে দিব। এখন ঝোল দিয়ে দিলাম। এখন মাছটাও দিয়ে দিব। মাছটাও দিয়ে দিব। দেখেন দিয়ে দিব টমেটো। টমেটোগুলো দিয়ে দিব। এখন কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব কয়েক পিস।
এখন আর একটু পরিমাণে লবণ দিয়ে দিব, পরে দেওয়া একটু লবণ টেস্ট করে দিতে হবে। এখন ঢেকে দিব। এখন আবার চলে আসলাম, এখন আর একটু ঝোল কমবে, একটু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আর একটু ঝোল করলেই ধনে পাতা দিয়ে নামাই ফেলবো। আর একটু পরেই ফিরে আসছি। হ্যাঁ, আমার তরকারিটা একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন টেস্ট, ঝাল, লবণ সব ঠিক হয়েছে। এখন ধনে পাতা দিয়ে নামাই ফেলবো। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার ফুলকপি, শিং মাছ, আলু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখছেন, সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।